শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। গ্রামের রূপকথা চ্যানেলে আমি সুকৃতি সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা। সকলেই জানেন কালকে সরস্বতী পুজো। সেই সরস্বতী পুজোর উদ্দেশ্যেই আজকে আমার এই ব্লগটি আপনাদেরকে শেয়ার করছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন। আমি সকালে উঠেই নিচে নেমে আসলাম, দিয়ে যাচ্ছিলাম ফুল আনতে, কেননা আজকে বৃহস্পতিবারে যে লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজো আমার ঘরে আমি প্রত্যেক বৃহস্পতিবার করি, সেই জন্য ফুল আনতে যাচ্ছিলাম। আর রাস্তাটা দেখো, এত থমথমে, সকালবেলায় কোনো গাড়ি ঘোড়া কিছুই চলছিল না। তারপরে এই দিদির কাছ থেকে ফুল নিচ্ছিলাম, এতটা ভিড় ছিল, মানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তারপর নিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠে ওপরে ঘরে চলে আসলাম, আর এসে সোজা ঠাকুর ঘরে ঢুকে গেছি, কেননা ফুলটা ঠাকুরের সিংহাসনে রেখে তারপর বাড়ির কাজকর্ম সারবো। আজ বললাম যে বৃহস্পতিবার মানেই কাজের প্রেশার একটু বেড়ে যায়, কেননা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছার পরও ঠাকুরের বাসন কোসন অনেক কিছু ধোয়া মাজা আছে, এবং বাড়িতে সরস্বতী পুজো দেবো ঠিক করেছি। সেই জন্য ঠাকুরের আরো যেসব বাসনপত্র থাকে সেগুলোও বার করে নিয়েছি, সেগুলো ধোয়া মোছা করব, আর সব গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা বন্ধুরা, আপনাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সকালবেলায় ঘর দোর ঝাড় দিয়ে তারপর ঘরগুলো মুছে নেব, আর যেখানে পুজো দেব সেই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। তারপর মানে বিকেলের দিকে আবার কেনাকাটা কিছু করতে যেতে হবে, সেই জন্য বরকে বলছিলাম যে এক পাশে করলে সুবিধা হয়, কেন না আমার ছোট্ট একটা বাচ্চা আছে, এদিক থেকে ওদিক লন্ডভন্ড সমস্ত কিছু করে দেয়। সেই জন্য ওকে বললাম এক পাশে করি, আর কিছু মানে আমার সেলাই মেশিনে কাজ করি যেহেতু, সেই জন্য কিছু জিনিসপত্র ব্যাগের মধ্যে ছিল, বললাম একটা ওপরে এই বাকেটের দিকে তুলে রাখো, তাহলে ফুচকাটা আমার হাত দিতে পারবে না। সেই জন্য ওকে বললাম যে ওটা তুলে দাও, আমি তো অত উঁচুতে হাত পাবো না। তারপর আমি সোজা চলে আসলাম রান্নাঘরে, ঝাড় দিয়ে রান্নাঘরে এসে শুধু চাটা করব, কেননা ছেলের বাবা স্কুলে কিছু কাজ আছে, 9টার দিকে যাবে, সেই জন্য আমি চাটা ওকে করে দেব, খেয়ে দিয়ে স্কুলে যাবে, এসে খাওয়া দাওয়া করবে। সেটাই বললো, তাহলে ভালোই হবে, আমার পুজো টুজো করে তখন রান্না বান্না বসাবো। সেই জন্য আমি এখানে শুধু চাটাই করছিলাম। আর শুধু চা খেলে কি হবে বলো, দুটো শুকনো মুড়িও খাই সকালবেলায়, অন্য কিছু খায় না, বিস্কুট চা আর একটু মুড়ি খাই। সেই জন্য ওকে ওর খাবারটা দেওয়ার পর আবার বাকি যে কাজগুলো আমার আছে সেগুলো আমি করতে থাকি। একদিকে ওকে চা দিচ্ছিলাম, সেই মুহূর্তে আমার ছোট পুচকাটাও ঘুম থেকে উঠে পড়েছে, মানে ওর ঘুমটা ভেঙে গেছে। সেই জন্য ও পাপার কাছে একটু বসে বসে খাবার খাবে আর পাপার আদর খাবে। আমি বললাম যে তুমি একটু তাহলে নাও, আমি কাজটা সেরে নিই। আর এই পিছন দিকে আমার ফুলের কিছু বাগান বলতে পারো, ছোট্ট পাড়া, আমি কিছু ফুল গাছ লাগিয়েছি, যে আর নিত্য ফুল দিলে আমার পুজোটা হয়, বাড়ির যেটুকু হয় তাতে আমার পুজো হয়ে যায়। আর অনেক রকমের ফুল দেখবে ঠাকুরের চরণে দিলে না, খুব মানে মন থেকে তৃপ্তি পাওয়া যায়। আর আমরা যেহেতু গৃহবধূ, ঘরের কাজ বা ঘরের থেকে কিছু যদি আমরা নিজেরাও নিতে পারি, অনেক অনেক আনন্দ হয়। সোফার চাদরটা তুলে দিয়েছি, আর ওটা পরিষ্কার করব, আর কিছু বাড়ির ঘরের চাদরও তুলে দিয়েছি, কালকে বললাম পুজো দেব, সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।
ওই সূত্রে ঘরগুলো আরো একটু বেশি করে মুছে নিচ্ছি একবারই সকাল সকাল। কালকে তাহলে অল্প একটু মুছে নিলে আমার কাজগুলো হয়ে যাবে, রাত্রে অনেকটা কাজ আমি এগিয়ে রাখতে পারবো। সেই জন্য আমি করে রাখছিলাম। এইদিকে ঠাকুর ঘরে এসে ঘরগুলো মুছছি, আর ঠাকুর ঘরের বারান্দায় আমি ঠাকুরের সব বাসনপত্রগুলো নামিয়ে রেখেছি। তাহলে আমার ঘরগুলো মোছা হয়ে যাবার পর ওইদিকে সার্ফটা ভিজিয়ে রাখবো, তারপরে বাসনগুলো মেজে সার্ফ কেচে তখন স্নান করে উঠে পুজো করব। এরকমই ভাবনা চিন্তা ভেবে কিন্তু আমি আমার কাজগুলো পরপর পরপর এগোচ্ছি। আর কি বলতো বন্ধুরা, গুছিয়ে কাজ করলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে বর চলে গেল স্কুলের উদ্দেশ্যে। ওদের সকালে স্কুল হয়, কিন্তু এখন যেহেতু পুজো কিছু কাজকর্ম আছে স্কুলে, সেই জন্য চলে যেতে হলো। আর এদিকে আমি কল ছেড়ে দিয়েছি, কেননা সার কিছু ভেজাবো। ছোট বাচ্চা আছে আমার বাড়িতে, সেই জন্য তারও জামা কাপড় তো নিত্যদিন থাকেই, সেগুলোই আমি কেচে নেবো। ওই জন্য সার্ফে ভিজিয়ে রেখে আমি ঠাকুরের বাসনগুলো ধুতে চলে গেছি। এবার কি বলতো, অনেকগুলো বাসন তো, এবার ভিজাতে গিয়ে সার্ফ ভিজাতে গিয়ে আমি ভিজে গেছিলাম। ওই জন্য আমি যে নাইটিটা পরেছিলাম সেটা আবার পরিবর্তন করে আমি ওই যে আর একটা নাইটি পরে ওই বাসনগুলো মাজতে বসে গেছিলাম। এখানে অনেকগুলোই বাসন বার করেছি। এবার সরস্বতী পুজো আমার ঘরে প্রথম বছর দিচ্ছি তো, কোনটা কি লাগবে আমি এতটা বুঝতে পারছি না। মা আসলে খুব ভালো হতো, কিন্তু মা যেহেতু এখন আসতে পারবে না, সেই জন্য নিজে নিজেই করতে হবে। ওই জন্য দেখো এখানে লবণ আর লেবু নিয়ে নিয়েছি। তেঁতুল দিলেও ভালো হয়, কিন্তু লবণ আর লেবুর সঙ্গে যদি মিশ্রণে বাসন মাজো তাহলে দেখবে বাসন খুব চকচক করবে। একটা টিপস দিয়ে রাখলাম বন্ধুরা, তোমরা নিজেরা নিজেরা একটু ব্যবহার করে দেখবে, অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আমার তো হয়, এবার তোমরা দেখো ভালো ভালো পরিষ্কার হয়ে যাবে। আমার সব বাসন কোসন গুলো ধোয়া হয়ে গেল। তারপরে এবার না মেজে নিয়েছি, তারপরে এবার ধুয়ে পরিষ্কার করে রেখে ওইদিকে বাথরুমে কাজ আছে সেগুলো করতে যাব। দেখো আমার বাসনগুলো কিন্তু চকচক করছে। সুন্দর করে মানে মেজে নিয়েছিলাম ওই যে লেবু আর দিয়ে লবণ দিয়ে। তারপরে তোমার মানে ওই যে ভিমবার সাবান আছে ওইটা দিয়ে ঘষে নিলেই কিন্তু বাসনগুলো চকচক করতে থাকবে। তারপর এদিকে কাপড়গুলো সব কাচা হয়ে গেছে। কাপড় কাচার পর আমি স্নান করে উঠলাম। আর এখানে আমার ছেলে খুব দুষ্টু করছিল, ওই জন্য ওকে একটু আদর করে নিলাম। এবার আমি পুজোতে বসবো। ও আমাকে আদর করছে, আমি ওকে আদর করছি। এই চলে আমাদের মা ছেলের কাজ। তারপর আমি দেখো পুজোর জন্য ফুল ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে পুজোয় বসেছি। আজ বৃহস্পতিবারে পুজো করতে আমার অনেকটা সময় লাগে, আর সিঁদুর ছিল না সিঁদুরের যে জায়গাটায়, তাই কিছুটা পরিমাণে সিঁদুর তেল গুলে রাখলাম, পুজোতেও লাগবে আর আমারও প্রত্যেক দিনের কাজে সাহায্য হবে। আজকে যেহেতু বর ছিল না, রান্না বান্নার তো তাড়া ছিল না, মানে হবে একটু বেলা করে করলেও হবে, মানে বর আসবে ওই 2টা-2:30-র দিকে। তারপর ওর আবার এসআইআর এর কাজ আছে, সেগুলো করতে যাবে। ও বললো 2টোর দিকে আসবে, তখন আসলেই হবে। সেই জন্য আমি এদিকে জলের কাজগুলো বা ফুল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর আমি এখানে মঙ্গল ঘট এঁকে মা লক্ষ্মীর সমস্ত জিনিস জোগাড় করে মাকে সিঁদুর পরিয়ে আমি কিন্তু পুজোয় বসে গেছি। আমার কিন্তু এই পুজো পার্বণ এগুলো মন দিয়ে করতে খুব ভালো লাগে। আসলে তার থেকেও বড় কথা, আমি নিজে আমার সংসারটাকে ভীষণ ভালোবাসি। খুব মন দিয়ে ভক্তি ভরে আমি আমার কাজগুলো করি। তাতে কি হয়, আমার কাজগুলো হয়ে যায় আর আমার মনটাও অনেক শান্ত এবং পবিত্র থাকে, যাতে আমি আমার ছেলে বর তাদেরকে নিয়ে পরবর্তী জীবনে সুখে থাকতে পারি। তারপর লক্ষ্মীর পাঁচালী আমি পড়ে নিলাম। আমার লক্ষ্মীর পাঁচালী পড়তে খুব ভালো লাগে। আর আমি যেহেতু শঙ্খ বাজাচ্ছি, আমার ছেলে কিন্তু আমার কোলে বসে চুপচাপ দেখবে, শুনবে। ও ওরও মানে এগুলো করে করে অনেক কিছু ও শিখে গেছে। যে আমার পুজো করা সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি সোজা রান্নাঘরে গিয়ে আগে ছেলেকে খাওয়াবো, তারপরে অন্য কিছু কাজ করব। এই দেখো ছেলের জন্য করেছিলাম খিচুড়ি আর পাঁপড় ভাজা। তারপর আমি কিছুটা পরিমাণে খাওয়া খেয়ে জল খেয়ে আমি এবার সবজিগুলো
মানে কাটতে বসে গেলাম অনেক। আমি সবজি প্রত্যেকটা দিনই রান্না করি। আমার ব্লগগুলো দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন বন্ধুরা। এই তুমি আপনারাতে একটু গুলিয়ে যাচ্ছে, অনেক অভিজ্ঞতা থাকলে হয়তো ভালো হতো, কিন্তু সেরকম কিছু নেই, ওই জন্য একটু মানিয়ে নেবেন। তারপরে এখানে আলু আর পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে। আর তারপরে আর একটা সবজি, সমস্ত রকম শীতের সবজি, বাঁধাকপি, গাজর, বেগুন, তারপরে আর একটা দিয়েছিলাম পইয়ের মুচুরি, যেটা পই মুচুরি বলা হয়, খুব ভালো লাগে খেতে। আর এখানে করব বেগুনি আর পেঁয়াজি, কেননা মাছ মাংস বা ডিম না হলে আমার ছেলে খেতে পারে না। সেই জন্য ওকে এইগুলো করে দিলে ও মোটামুটি ডাল, বেগুনি এইসব দিয়ে, আলু ভাজা এইগুলো খাবার দিয়ে ও ভাতটা খায়, নাহলে ও খাওয়াতেই পারবো না। কিংবা পাঁপড় ভাজা থাকলে এগুলো দিয়ে ও সুন্দর খেয়ে নেয়। এখানে আমার রান্না করেছিলাম বেগুনি, পেঁয়াজি, এই যে সবজি একটা, সমস্ত শীতের সবজি দিয়ে, আর ছিল মুসুরির ডাল, আর পেঁয়াজ কলি আলু ভাজাটা রেখে দিয়েছিলাম রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য, কেননা আজকে সন্ধ্যাবেলায় বেরোবো, ঠাকুর আনবো, ঠাকুরের কিছু পুজো করব, সেই জন্য শুধু রুটিটা বানিয়ে নেবো, সবজিটা থাকলে খাওয়া হয়ে যাবে। তারপর দেখো এখানে আমি কিন্তু তৈরি হয়ে গেছি, ওদিকে ছেলেকেও তৈরি করে দিয়েছি। বরকে আর দেখাতে পারলাম না, খুব তাড়াহুড়ো ছিল। তারপর ফলের দোকানে সোজা চলে গেছি, ওখানে কিছু ফল কেনাকাটা করে আমরা সোজা গেছিলাম ঠাকুর দেখতে। মানে এত সুন্দর সুন্দর সমস্ত ধরনের ঠাকুর না, আর রাস্তায় ভীষণ পরিমাণে ভিড় ছিল, মানে সেই উপচে পড়ছে এত ভিড়। তারপরে অনেকটা হাঁটতে হয়েছিল। আর এখানে যে ঠাকুরের ডাব নেবো বলে ডাব নিয়ে, দেখো এখানে কত ধরনের ঠাকুর। আমি কোন ঠাকুরটা নিয়েছি বলো তো বন্ধুরা? দেখো আমার কোনটা বেশি পছন্দ হয়েছে তোমরা একটু বলো তো কমেন্ট করে। আমি নিয়েছি, আমার ঠাকুরটা অবশ্যই দেখাবো, কিন্তু সমস্ত ঠাকুর কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে ফুল আনতে গেছিল বর, আর আমি ঢুকেছিলাম বিউটি পার্লারে। একবারে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে সন্ধ্যায় বাড়ি চলে এসেছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আমার ব্লগটা কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কোথা থেকে ব্লগ বানাচ্ছি সেটাও তোমাদের কোনো একটা ভিডিওতে